হ্যালো ভিউয়ার্স, যারা ক্লাস 7 এ পড়ছো, আজকে তাদেরকে আমি ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষার জন্য নিয়ে চলে এসেছি অঙ্কের সাজেশন। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো। আজকে তোমাদের বলে দেবো অঙ্কের কোন কোন লেসনের কোন কোন অঙ্কগুলো ভালো করে গেলে অনায়াসেই তোমরা প্রথম পরীক্ষাতে 30-এ 30 পাবে। হ্যাঁ, তোমাদের প্রথম পরীক্ষাটা কিন্তু 30-এর মধ্যে হবে। তো দেখে নাও তোমাদের কোন কোন সিলেবাসে রয়েছে চ্যাপ্টার এবং কি অঙ্ক করতে হবে। অনেকেই কিন্তু এই সাবজেক্টটাকে ভয় পাও বা অনেকেই কিন্তু ভাবো যে সাবজেক্টটাতে পাস করতেই পারবে না। তাদের জন্য আরো ভালো করে বলছি, যেগুলো আমি দেবো সেগুলো বাড়িতে এখন থেকে প্র্যাকটিস করো। পরীক্ষাতে তার ফলাফল নিজেরাই বুঝতে পারবে কতটা ভালো হবে। ঠিক আছে? এবং অঙ্কের বিষয়ে যে ভয় তোমাদের সেটা পুরোপুরি কেটে যাবে। তো দেখো তোমাদের সিলেবাসে কোন কোন চ্যাপ্টার হবে। এই 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর এবং 7 নম্বর, 1 থেকে 7 পর্যন্ত চ্যাপ্টার তোমাদের কিন্তু প্রথম পরীক্ষার জন্য থাকছে। ঠিক আছে? যদিও কোনো স্কুলে অন্য কিছু সিলেবাসে দিয়ে থাকে তো অবশ্যই আমায় কমেন্টে জানাবে, আলাদা করে আমি সেটা থেকে তোমাদের প্রশ্ন যেগুলো হয় আমি বলে দেবো। ঠিক আছে? কিন্তু বেশিরভাগ স্কুলে যেহেতু 1 থেকে 7 পর্যন্ত অধ্যায়গুলো রয়েছে, সেখান থেকেই পরীক্ষাতে প্রশ্ন দেবে। অঙ্ক বইয়ের বাইরে কিচ্ছু দেবে না। তবুও আমরা কমন পাই না। তবুও বলি অঙ্কটা কমন আসেনি। কেন? চলো সেটা আমরা এখন অঙ্ক সাজেশন দেবো, তখনই বুঝতে পারবো। তো দেখো, প্রথম চ্যাপ্টার পূর্ব পাঠের পুনরালোচনা। এখান থেকে কি অঙ্ক করব। আমার এই ভিডিও চলাকালীন তোমাদের পাঠ্য বইটা খুলে বসবে এবং সেখানে দাগিয়ে নেবে কোন কোন অঙ্কগুলো আমি বলে যাচ্ছি। ঠিক আছে? তো প্রথম চ্যাপ্টার প্রত্যেকেই খোলো। চলে এসো নিজে করি 1.1 পাতা নম্বর 2। এই অঙ্কগুলো কিন্তু কেউই আমরা দেখি না। কেন? যেহেতু এগুলো কোষে দেখির অঙ্ক নয়। কোষে দেখিগুলো ভালো করে চোখ বুলিয়ে যায়, যেহেতু আমরা সের জন্য কিন্তু আমরা কমন পাই না। তো তোমাদের প্রত্যেকে আমি বলবো, আমি যেগুলো বলবো একটু ভরসা করে আমার ওপর অঙ্কগুলো করে যেও, পরীক্ষাতেই তার রেজাল্টটা নিজেরাই দেখতে পাবে। তো দেখো এখানে কি অঙ্ক করবে। নিচে করে 1.1 এর 1-এরটা, 2-এরটা, 7-এরটা, 8-এরটা ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে? করবে। আর করবে 9-এরটা। ঠিক আছে? আমি যেগুলো বলছি সেগুলো প্রত্যেকটা বইয়ে ভালো করে দাগিয়ে রাখো। আমি বইয়ের পাতা নম্বর বলে দেবো, 2 নম্বর পাতাতেই অঙ্কটা পেয়ে যাবে এই অঙ্কগুলো। ঠিক আছে? এবং কিভাবে অঙ্কগুলো হচ্ছে তার ধরনটা একবার দেখে নিও। কারণ কেননা অনেক সময় সংখ্যাও চেঞ্জ করে দিতে পারে, সেক্ষেত্রে আমার কোনো হাত নেই। কিন্তু অঙ্ক কিন্তু এইরকমই থাকবে। ঠিক আছে? একটা অঙ্ক যদি এরকম থাকে, 1 বছরের 1-এর 3 অংশ কত, তাহলে সেখানে 1-এর 3-এর জায়গায় 1-এর 4 ছিল, তো ওখানে তো আর আমার কোনো হাত নেই। এরকম পরিবর্তন হয়তো হতে পারে সংখ্যাটা শুধুমাত্র, বাট অঙ্ক কিন্তু যেগুলো আমি দেবো তার মধ্যেই কমন পাবে। ঠিক আছে? দেখে নিলে। এরপর চলে এসো কোষে দেখি 1.1 সীতারা বেগমের যে অঙ্কটা, ফলের দোকানে 60টি পেয়ারা ছিল, এটা ইম্পর্টেন্ট। 3-এর দাগের গণেশবাবু 3 দিনে একটি কাজের এত অংশ কাজ করেছেন, এটা ইম্পর্টেন্ট। 5-এরটি ইম্পর্টেন্ট, 7-এরটি ইম্পর্টেন্ট। যেগুলো ইম্পর্টেন্ট আমি হাইলাইট করে দিয়েছি, তোমরা পেন দিয়ে বইয়ে দাগিয়ে রাখো। এখন থেকে অঙ্কগুলো প্র্যাকটিস করতে পারলে তোমাদের কিন্তু পরীক্ষার আগে পুরোটাই ভালো করে তৈরি হয়ে যাবে। সরল করি, তার পরের পাতা দেখো রয়েছে 9-এর দাগের 1-এরটা, 5-এরটা করবে। 10-এর দাগের কোনগুলো করবে? 3, 5 এবং লাস্টেরটা। ঠিক আছে? দেখে নিলে। পাতা নম্বর 6-এ এই যে উদাহরণের অঙ্কটা রয়েছে 3-এর দাগের, এটা করবে। পাতা নম্বর 6-এর এই অঙ্কটা করবে। এরপর চলে এসো নিচে করি 1.2। নিচে করি 1.2 এর কোনগুলো করবে? 5-এরটা, 6-এরটা, 8-এরটা, 9-এরটা এবং 10-এরটা। ঠিক আছে? দেখে নিলে। আমি যেগুলো দেবো এর মধ্যেই অঙ্ক কমন আসবে, এটুকু 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। কিন্তু যদি সংখ্যাগুলো চেঞ্জ করে দেয় এক্সামিনাররা, সেক্ষেত্রে কিন্তু আমার কোনো হাত নেই। বোঝা গেল? কোষে দেখি 1.2। দেখো কোষে দেখি 1.2 এর কোনগুলো করবে? 1-এর দাগে সবকটাই করবে। 3-এরটা করবে, 4-এরটা করবে, 7-এরটা করবে, 8-এরটা করবে এবং 9-এরটা করবে। দেখো তোমাদের শর্ট কোয়েশ্চেন কিন্তু থাকে, প্রত্যেক পরীক্ষাতে শর্ট কোয়েশ্চেন থাকে অঙ্কতে। এই অঙ্ক শর্ট কোয়েশ্চেন না করতে পারলে তোমরা কিন্তু কেউ ফুল মার্কস পাবে না। সুতরাং 1-এর দাগের এই যেগুলো আমি দিচ্ছি এগুলো ভালো করে করবে, তাহলেই কিন্তু শর্ট কোয়েশ্চেনগুলো পারবে। ঠিক আছে? আমি সব রকম তোমাদের দিয়ে দেবো সাজেশন প্রশ্নের মধ্যে, যেগুলো করলে তোমরা কিন্তু প্রত্যেকেই 30-এ 30 পেতে পারো। তাই ভালো করে কিন্তু এগুলো প্র্যাকটিস করবে। ওকে? দেখে নিন এই পাতায় কোনগুলো করতে হবে, ভালো করে দেখে নাও। কোষে দেখি 1.3 সংখ্যারেখার মান বের করি। এটা ইম্পর্টেন্ট, কিন্তু 1-এর দাগে সবকটাই করবে। সংখ্যারেখা থেকে মান নির্ণয় করা। ঠিক আছে? তোমরা জানো সংখ্যারেখার মাঝখানে 0 থাকে, ডান দিকে প্লাস, বাঁ দিকে মাইনাস। তো এরকম সংখ্যারেখা এঁকে তোমাকে কিন্তু যোগ বিয়োগ করতে হবে। এরপর চলে কোষে দেখি 1.4 চিত্রগুলোর পরিসীমা মাপি। দেখো চিত্রগুলো যাই রয়েছে তার পরিসীমা বার করার নিয়ম হচ্ছে সবকটা বাহুর যোগফল। অর্থাৎ যেখানে যা দেখতে পাচ্ছ সবকটা বাহু যোগ করে দিলেই উত্তর বেরিয়ে যাবে। ঠিক আছে? করবে। তার ঠিক ওপরে 19-এর দাগে যে অঙ্কটা দেখতে পাচ্ছ রফিকুল 121 দিয়ে, এই অঙ্কটাও দেখবে। এরপর চলে আসো 5-এর দাগের, 6-এর দাগের। তার পরের পাতায় পাতা নম্বর 17-তে দেখো রয়েছে বর্গমূল নির্ণয় করি। বর্গমূল কোনগুলো করবে? 5-এর দাগের সবকটাই করবে। এখানে দুটো দাগানো আছে, কি হয়েছে? সবকটাই করতে বলছি। 6-এরটা করবে। ঠিক আছে? 8-এরটা করবে।
11টা করবে, 11টা ইম্পর্টেন্ট। আর তার ঠিক নিচে 15 এবং 16 করবে। ঠিক আছে, যেগুলো আমি দিচ্ছি ভালো করে দেখে যাবে, পরীক্ষাতে এর মধ্যে কমন পাবেই। পাতা নম্বর 19 দেখো একটা সরলরেখা কিভাবে সমদ্বিখণ্ডিত করেছে। এই ছবিটা বাড়িতে প্রত্যেকেই প্র্যাকটিস করো, তোমাদের কিন্তু এই ছবিটা আসবে পরীক্ষাতে। দেখা গেল বললো যে 5 সেমি বাহু বিশিষ্ট একটি বাহুকে সমদ্বিখণ্ডিত করো, অর্থাৎ দুভাগে ভাগ করো। সমদ্বিখণ্ডিত কথার মানে হচ্ছে সমান দ্বিখণ্ড, অর্থাৎ দুই খণ্ডতে করা। এই প্রসেসটা তোমাদের কিন্তু করতে হবে। কম্পাস দিয়ে হাফের থেকে বেশি মাপ নিয়ে ওপরে নিচে, এই পাশ থেকে ওপরে নিচে কেটে মাঝ বরাবর দাগ কাটলে কিন্তু এই ছবিটা তৈরি হয়ে যাবে। তাই এটা তোমাদের কিন্তু বাড়িতে প্র্যাকটিস করতে হবে সুন্দর করে। আর হ্যাঁ, জ্যামিতি তোমাদের একটা কথা বলে রাখি, একবার টান দিয়ে আঁকার চেষ্টা করবে। অনেকে কি করে স্কেল রেখে বারবার করে দাগ টানে, ওইভাবে কিন্তু হবে না। খুব সূক্ষ্মভাবে আঁকতে হবে, একবারের এক টানে আঁকতে হবে। তার জন্য তোমাদের স্কেল ধরার অভ্যাসটা করতে হবে এবং পেন্সিল দিয়ে ভালো করে এগুলো প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, তো কোষে দিকে 1.5-এর 1, 2, 3 ইম্পর্টেন্ট করবে। এরপর দ্বিতীয় চ্যাপ্টার অনুপাত। অনুপাত থেকে কি করবে দেখে নাও। অনুপাত বলতে কি বুঝি, এই লাইনগুলো পড়ে রাখবে, শর্ট কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট। এরপর চলো কোষে দেখি 2.1, 2-এরটা ইম্পর্টেন্ট, 4-এরটা ইম্পর্টেন্ট, 6-এরটা ইম্পর্টেন্ট, 7-এরটা, 8-এরটা, যেগুলো আমি দিচ্ছি প্রত্যেকটা খুব ভালো করে করবে। 9-এরটা এবং নিচে চলে আসো 12টা করবে। ঠিক আছে, তারপরের পাতাতে দেখো রয়েছে গুরু অনুপাত, লঘু অনুপাত বলতে কি বোঝো। যে অনুপাতের পূর্বপদ অর্থাৎ প্রথমটা ছোট হয় এবং উত্তর পদ বড় হয়, তাকে কি বলে? তাকে বলা হয় লঘু অনুপাত। অর্থাৎ তোমাদের যদি আমি অনুপাত দিয়ে বোঝাই, এই প্রথমটা যদি বড় হয় সেটা গুরু অনুপাত, প্রথমটা যদি ছোট হয় সেটা লঘু অনুপাত, এক কথায় বলতে গেলে। বোঝাতে পারলাম? এই গুরু অনুপাত, লঘু অনুপাত এবং সামান্য অনুপাত, মানে সামান্যপাত, যেটা পূর্বপদ এবং উত্তরপদ দুটোই সমান হবে, অর্থাৎ এটাও 20 তো এটাও 20, এটা 13 তো এটাও 13, সেরকম বলা হয় সামান্যপাত। তো এগুলো তোমাদের কিন্তু পড়তে হবে। পাতা নম্বর 29-এ দেখো রয়েছে ব্যস্ত অনুপাত কি। যেমন 12:17 ব্যস্ত অনুপাত হচ্ছে 17:12, উল্টে দিলেই হয়ে গেল। তো এইগুলো তোমাদের তথ্যগুলো কিন্তু পড়তে হবে। ঠিক আছে, কোষে দেখি 2.2 চলে এসো। 1-এর দাগের যেগুলো হাইলাইট করা দেখতে পাচ্ছ A, C, E করবে। 2-এর দাগের যেটা হাইলাইট করা দেখতে পাচ্ছ করবে। 3-এর দাগের ক্ষেত্রে তাই 4, 5 করবে। ঠিক আছে, এবং 6, 4, 5, 6 করবে। তারপরের পাতাতে দেখো 8-এর দাগের উদাহরণের অঙ্কটা আসবে, করবে। এরপর চলে এসো কোষে দেখি 2.3, 2.3 কোনগুলো করবে? 2-এরটা, 5-এরটা, 6-এরটা। ঠিক আছে, তারপরের পাতায় 9-এরটা, 10-এরটা, 13-টা, 14-টা করবে। এগুলো বড় প্রশ্নের জন্য আসবে, 5 নম্বর জন্য আসতে পারে। এরপর চলে 3 নম্বর চ্যাপ্টার সমানুপাত। কি কি করবে দেখে নাও। নিজে করি 3.1, 1-এর দাগে সবকটাই করবে। এই সূত্রটা পড়ে রাখবে, প্রথম পদ গুণিত চতুর্থ পদ সমান দ্বিতীয় পদ গুণিত তৃতীয় পদ। চতুর্থ পদ বার করার নিয়মটা মনে রাখবে, দ্বিতীয় পদ গুণিত তৃতীয় পদ বাই প্রথম পদ। তারপরের পাতা দেখো রয়েছে প্রথম পদ, তৃতীয় পদ এবং দ্বিতীয় পদ বার করার সূত্র পড়ে রাখবে। পাতা নম্বর 42-এ নিজে করে 3.5-এর সবকটাই করবে, 1, 2, 3, 4, 5। ঠিক আছে, কোষে দেখে 3 চলে এসো। 2-এর দাগে, 3-এর দাগে, 4-এর দাগের ইম্পর্টেন্ট করবে। তার ঠিক পরের পাতায় 5, 6 করবে। তারপরের পাতায় পাতা নম্বর 45-এ 12 এবং 13টা করবে। এরপর চলো চতুর্থ অধ্যায় পূর্ণ সংখ্যার যোগ, বিয়োগ ও গুণ ও ভাগ। ঠিক আছে, দেখো কি কি করবে। এখানে প্রথম পাতা যেগুলো রয়েছে ছক পূরণ করি। যেমন 5-এর বিপরীত সংখ্যা -5, তার 2-এর বিপরীত সংখ্যা কি হবে? -2, -6-এর বিপরীত হবে +6, +6-এর বিপরীত হবে -6, 11-এর বিপরীত হবে -11। এটা ভালো করে করবে। ঠিক আছে, তারপরের পাতা দেখো রয়েছে 2 হচ্ছে এমন একটা সংখ্যা যেটা কিনা স্বাভাবিক সংখ্যা বলা যায়, ধনাত্মক পূর্ণ সংখ্যা বলা যায় এবং অখণ্ড সংখ্যা বলা যায়। ঠিক আছে, এটা মনে রাখবে, শর্ট কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট। পাতা নম্বর 50-এ দেখো রয়েছে পূর্ণ সংখ্যার যোগ, সংযোগ নিয়ম মেনে চলে। এটা ইম্পর্টেন্ট, কিন্তু দেখে রাখবে। পাতা নম্বর 61 নিজে করে 4.8-এর 1-এরটা 2-এরটা করবে। পাতা নম্বর 67-তে যাচাই করি যেটা রয়েছে এই দুটো করবে। ঠিক আছে, এবং নিচে দেখো রয়েছে যাচাই করি, এই দুটোও করবে। এবার চলে এসো কোষে দেখি 4, কোষে দেখি 4-এর 1-এর দাগে সবকটাই করবে, 3-এরটা করবে, 6-এর দাগে সবকটাই করবে, 9-এর দাগে যে কটা দাগানো দেখতে পাচ্ছ সে কটা করবে। এরপর চলে এসো 5 নম্বর চ্যাপ্টার সূচকের ধারণা। সূচকের মধ্যে নিধান কাকে বলে, সূচক কাকে বলে, ইম্পর্টেন্ট করবে। তার পরের পাতা যেগুলো হাইলাইট করে দেখতে পাচ্ছ সেগুলো দেখবে। নিচে করি 5.2, ওকে। নিচে করি 5.4, নিচের দিকে দেখা রয়েছে ফাঁকা ঘরে লেস দেন গ্রেটার দেন বসাই। যে বড় তার দিকে হা করা চিহ্ন, যদি ছোট তার দিকে সরু চিহ্নটা তোমাকে বসাতে হবে। খুবই গুরুত্বপূর্ণ করবে। a⁻1 বা a ইনভার্স -1 সমান 1/a, এটা মনে রাখবে। কোষে থেকে 5-এ চলে আসো। 1-এর দাগে, 2-এর দাগে, 3-এর দাগের, 5-এর দাগের যে কটা হাইলাইট করা করবে। বীজগাণিতিক প্রক্রিয়া 6 নম্বর অধ্যায়, দেখো কি কি করবে। সহগ কি? অসদৃশ পদ, সদৃশ পদ বলতে কি বোঝো?
কোষে থেকে 6.1-এর যেগুলো হাইলাইট করে দেখতে পাচ্ছ, এগুলো প্রত্যেকটা তোমাদের পরীক্ষাতে আসার জন্য ইম্পর্টেন্ট। 1 নম্বর ক্ষেত্রে তো খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, মনে করে এসেই গেছে, এগুলো ভালো করে করবে। এক্স এর সঙ্গে ওয়াই এর যোগ, এটাকে বীজগণিত লিখতে হবে x + y। ঠিক আছে, জেড থেকে এক্স বিয়োগ জেড - x, এরকম করে তোমাকে লিখে লিখে দেখাতে হবে। খুব গুরুত্বপূর্ণ, খুব সহজ, করবে। তারপরের পাতায় 5-এর দাগের, 6-এর দাগের এবং 8-এর দাগের গুলো ভালো করে দেখবে। নিজে করে 6.4-এর 1-এর দাগের যে কটা হাইলাইট করে দেখতে পাচ্ছ করবে, 2-এরটাও করবে। কোষে থেকে 6.2 মনে 1-এর দাগের মনে মনে হিসাব করি করবে, 2-এর a b করবে। আমি চাই তোমরা প্রত্যেকেই অঙ্কতে ভালো মার্কস পাও। 3-এর দাগে যে কটা হাইলাইট করা করবে, 4-এর দাগেরও তাই, 5-এর দাগেরও তাই। ঠিক আছে, 6-এর দাগেরটাও করবে। নিজে করে 6.5-এর 1 2 3 শর্ট কোশ্চেন ইম্পর্টেন্ট করবে। নিজে করে 6.7-এর যে কটা হাইলাইট করা দেখতে পাচ্ছ করবে, পাতা নম্বর 103। কোষে থেকে 6.3 যে কটা হাইলাইট করা দেখতে পাচ্ছ, ভালো করে ভিডিওটা পজ করে দেখে নাও কোনগুলো এখানে হাইলাইট করা, সেগুলো প্রত্যেকটা দাগিয়ে রাখবে। এগুলো করবে প্র্যাকটিস। অঙ্ক তো প্রচুরই রয়েছে, তার মধ্যে যেগুলো আমি দিচ্ছি সেগুলোই ভালো করে করো, পরীক্ষাতে এর মধ্যেই কমন পেয়ে যাবে। 4-এর দাগে দেখো কোনগুলো রয়েছে দাগানো, সেগুলো করবে। এবং তার নিচে চলে এসে সরল করিয়ে 5-এর দাগের যে কটা হাইলাইট করা সে কটা করবে। এরপর চলে 7 নম্বর অধ্যায়ে কম্পাসের সাহায্যে নির্দিষ্ট কোণ অঙ্কন করি। তো দেখো তোমাদের টেক্সট বুকে দেখো রয়েছে কম্পাস সাহায্যে কি কি কোণ এখানে আঁকা, 22.5 ডিগ্রি, 45 ডিগ্রি, 90 ডিগ্রি, 135 ডিগ্রি। তোমাদের প্রথমে 90 ডিগ্রি কোণ আঁকা প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, তাহলে 90 ডিগ্রি হাফ করলে কত বেরোবে? 45। 45কে হাফ করলে কত বেরোবে? 22.5। ঠিক আছে, এইভাবে তোমাদের বুঝে বুঝে করতে হবে। আর হাফ করার প্রসেসে তোমরা পেয়েছো, কোণের থেকে কোণের বৃত্তচাপের হাফের থেকে বেশি মাপ নিয়ে দুধারে কাটলেই হাফ কোণ কিন্তু হাফ হয়ে যায়। ঠিক আছে, করবে। তো সমস্ত কোণগুলোর মাপ 90 ডিগ্রি থেকে শুরু হয়। তো প্রথমে 90 ডিগ্রি কোণ এঁকে নিয়ে বাদ বাকি কোণগুলো তারপরে আঁকবে তোমরা। ঠিক আছে, দেখে নিলে কিভাবে করেছে। বাড়িতে প্রত্যেকে কিন্তু এই কোণগুলো প্র্যাকটিস করবে। কোষের দিকে 7-এ চলে এসো। 3-এর দাগের এবং 4-এর দাগের ভালো করে করবে। 4-এর দাগের সব কটাই, যে কটা কোণ দেখতে পাচ্ছ সব কটা কোণ প্র্যাকটিস করবে, এর মধ্যেই কমন পেয়ে যাবে। তো তোমাদের 7 নম্বর অধ্যায় পর্যন্ত এই হলো অঙ্কের সাজেশন, যেগুলো আমি দিলাম সেগুলো ভালো করে করো। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি প্রত্যেকের পরীক্ষা 30-এ 30 উঠবেই, 30-এর ঘরেই নাম্বার থাকবে। ঠিক আছে, 20-র নিচে কারো নাম্বার হবে না, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। যারা অঙ্কতে ভয় পাচ্ছ তাদেরও। তো কেমন লাগলো অবশ্যই, অঙ্কগুলো ভালো যদি হয়, অর্থাৎ তোমাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই লাইক করো। আর যত পারো বন্ধুদের কাছে শেয়ার করে দিও, এটাই তোমাদের কাছে আমার রিকোয়েস্ট। ঠিক আছে, তো আজকে ভিডিও আমি এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই। আর হ্যাঁ, অঙ্কগুলো পাওয়া মাত্রই বাড়িতে প্র্যাকটিস করতে শুরু করে দাও। ঠিক আছে।